জেনে নিন ছট পূজার পৌরাণিক কাহিনী। কেন ছট পূজা করা হয়, এর পিছনে ধর্মীয় মাহাত্ম্য কি, জেনে নিন এখান থেকে। ছট মহাপর্বের সূচনা হয় স্নান ও খাওয়ার মাধ্যমে। এই উপবাসকে খুবই কঠিন বলে মনে করা হয়। এই উপবাসে মহিলারা একটানা ৩৬ ঘণ্টা উপবাস রাখেন। ছট উৎসবে ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা করা হয়, যা ব্রহ্মবৈবর্ত পুরাণেও উল্লেখ আছে। একটি কিংবদন্তি অনুসারে, প্রথম মনু স্বয়ম্ভুর পুত্র রাজা প্রিয়ব্রতের কোন সন্তান ছিল না। এই কারণে তিনি মন খারাপ করতেন। মহর্ষি কাশ্যপ রাজাকে পুত্র লাভের জন্য যজ্ঞ করতে বললেন। মহর্ষির আদেশ অনুসারে রাজা যজ্ঞ করলেন। এরপরে রানী মালিনী একটি পুত্রের জন্ম দেন, কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মৃত জন্মগ্রহণ করে। এতে রাজা ও পরিবারের অন্যান্য সদস্যরা গভীরভাবে শোকাহত হন। তারপর আকাশ থেকে একটি রথ মাটিতে অবতরণ করল, যাতে মাতা ষষ্ঠী বসেছিলেন। রাজা তার কাছে প্রার্থনা করলে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি ব্রহ্মার মানস কন্যা ষষ্ঠী দেবী। আমি পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের বর দিই। এরপরে দেবী মৃত শিশুর দিকে তার হাত বাড়িয়ে তাকে আশীর্বাদ করেছিলেন, যা তাকে জীবিত করেছিল। দেবীর এই কৃপায় রাজা খুব খুশি হলেন এবং তিনি ষষ্ঠী দেবীর পূজা প্রচলন করলেন। এরপরেই ধীরে ধীরে এই পূজা সর্বত্র ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হয়। ছট পূজার ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য। ছট পূজা ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের একটি জনপ্রিয় উৎসব। এটি একমাত্র উৎসব যেখানে সূর্য দেবতার পূজা করা হয় এবং তাকে অর্ঘ্য নিবেদন করা হয়। হিন্দু ধর্মে সূর্য পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। তিনিই একমাত্র দেবতা যাকে সরাসরি দেখা যায়। বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। সূর্যের আলোর অনেক রোগ ধ্বংস করার ক্ষমতা রয়েছে। সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য, গতি এবং আত্মবিশ্বাস লাভ করে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা, পিতা, পূর্বপুরুষ, সম্মান এবং উচ্চ সরকারি চাকরির কারক বলা হয়েছে। ছট পূজায় সূর্য দেবতা ও ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা করলে সন্তান, সুখ ও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। সাংস্কৃতিকভাবে ছট উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সরলতা, পবিত্রতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ছট উৎসবের তাৎপর্য, বৈজ্ঞানিক ও জ্যোতিষী দৃষ্টিকোণ থেকে ছট উৎসবের গুরুত্ব অপরিসীম। কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথি একটি বিশেষ জ্যোতির্বিদ্যার উপলক্ষ, যখন সূর্য পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই সময়ে সূর্যের অতিবেগুনি রশ্মি স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে সংগৃহীত হয়। এই ক্ষতিকর রশ্মি মানুষের চোখ, পেট ও ত্বকে সরাসরি প্রভাব ফেলে। ছট উৎসবে সূর্য দেবের পূজা ও অর্ঘ্য নিবেদন করলে অতিবেগুনি রশ্মি যেন মানুষের ক্ষতি না করে, এই কারণে সূর্য পূজার গুরুত্ব বেড়ে যায়।